আজকে বানাবো সিদ্ধ ভাত বা ফেনা ভাত। তো উত্তর কলকাতায় এটার নাম হচ্ছে শঙ্কটা। বেশিরভাগ যে ওরা যে ব্রতগুলো করে, অশোক ষষ্ঠী, ইতু ষষ্ঠী, ইতু পুজো যেটা করে, তারপরে কুলি মঙ্গলবার, জয় মঙ্গলবার, এই দিন ওরা এইটা খাবেই। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর তার মধ্যে দেওয়া হবে এই যে মুগ ডাল, কড়াইশুঁটি, ফুলকপি, আলু। তো এটা ঘটি বাঙাল দুজনেই খায়, কিন্তু ওরা হচ্ছে ওদের ব্রত পালনে খায়। আবার শুধু যে আমরা বাঙালি তো শুধু যে এইসব সবজি দিয়ে খেয়ে নেবো তা হবে না, তার সাথে আবার মাখা করতে হবে, আলু সেদ্ধ মাখা, আলু আর বেগুন একটা সেদ্ধ, এবং এটা এদেশিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মূলো সেদ্ধ, এটা হচ্ছে সাদা মূলো, শিম সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ। আজকে আমাদের বাড়িতে অশৌচ, আমরা বাঙালরা অশৌচের যারা আত্মীয় স্বজন থাকে তারা অনেক সময় আজকে ঘাট কাজ আছে মার, তো আমরা আজকে এই সিদ্ধ ভাত খাবো। কারো কারো বাড়িতে ডাল ঠাল দিয়ে একটা খিচুড়ি মতো করে, যাই হোক আজকে আমরা এটা করব। তো এখানে আমি জল ফুটাতে দিয়েছি, জল ফুটছে, আলুটা আগে দেবো। আলু আর কড়াইশুঁটি আগে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু চাপা দেব। চাপা দিলাম, এটা একটা নিরামিষ আমাদের সসপ্যান, যাতে এই ধরনের সময় রান্না যাতে করা যায়। আচ্ছা, এবারে যেটা করব আমরা, এই যে সিদ্ধগুলো আছে এগুলোকে আমরা কুকারে সিদ্ধ করে নেব। যেমন ধরুন আলু, মূলো, এগুলো না এই ভাতের সাথে হবে না, ওই জন্য আমরা আগেই আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা এগুলোকে মাখা বানাবো। এই মুগ ডালটাকে ধুয়ে নিয়ে এই কন্টেনারটার মধ্যে দিয়ে আমরা সিদ্ধ করব। এই যে সিদ্ধ হচ্ছে, এবারে আমরা কি করব, ধুয়ে রাখা মুগ ডাল কিছুটা এই ভাতটার মধ্যেও দেব। এটা কিন্তু আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার শ্বশুর বাড়িতে দেয়। আর এই যে আজকে যে আমরা মুগ ডাল সিদ্ধ খাবো সেটা কিন্তু মটর ডালও দেয়। তো আজকে আমরা মুগ ডাল দিচ্ছি, কারণ আমাদের যেহেতু অসুখ চলছে, আজকে ঘাট কাজ হবে, বা যে কোনো পুজোতে ওরা মটর ডাল করে, ইতু পুজোর সময় মটর ডাল করে, কোনো দিন মটর ডাল, ইতু পুজোর সময় তো পুরো রবিবারগুলো সবই ওরা এইটা খায়, ব্রত উদযাপনের দিন এইটা করে। তখন এই ফেনা ভাত বা সেদ্ধ ভাত বা শঙ্কটা, এই শঙ্কটার সাথে কিন্তু মুগ অথবা মটর ডাল। তো এটা একটু ফুটবে, তা নাহলে গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ফুটিয়ে নিই, উপরের ফেনাগুলো একটু তুলে দিই। এরপর আমরা ভাত দেব, নুন দেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন আমরা এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা যখন ফুটে উঠবে তখন আমরা ফুলকপিটা দেব। তো এটা ফুটতে দিই। এক চামচ নুন দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চালটা একটু ফুটে গেছে, এবারে আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো। আগে দিলে কি হবে, ফুলকপি কিন্তু গলে যাবে। এই যে ফুলকপিটা দেওয়া, এটা শীতকালেই শুধু দেয়। আর আমার শ্বশুর বাড়িতে এই আমার হাজব্যান্ড বা বাড়ির সব লোকেরা ফুলকপিটা সিদ্ধটাও আবার মাখা হতো।
ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে। তো আমি আর সেটা আজকে করলাম না, আমি এখানেই দিয়ে দিলাম। এবারে ভাতটা যথেষ্ট খুলে গেছে, আর একটু আর হবে, জলটাও টানবে, ফেনা ভাত তৈরি হয়ে যাবে। আর উত্তর কলকাতায় এর নাম শঙ্কটা। হয়ে গেছে ফেনা ভাত বা শঙ্কটা। এবারে এই যে আলু আমরা মেখেছি, নতুন আলু, এটা আমরা কিন্তু ঘি দিয়ে মাখবো। বাকি সব সর্ষের তেল দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা আর ঘি। অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। দেখুন আমরা শঙ্কটার সাথে কি কি বাঙালিদের অবস্থা। বেগুন আলু সিদ্ধ, আলু, বেগুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে কাঁচা সর্ষের তেল দিয়ে। এটা হচ্ছে মূলো, একই রকমভাবে। এটা হচ্ছে শিম সেদ্ধ, এটা মুগ ডাল সেদ্ধ। আর যেহেতু সবগুলোতে ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এটাতে শুধুমাত্র শুকনো লঙ্কার ঘি। এবার আমরা এই ফেনা ভাতটা নিয়ে নেব, এবং যাকে বলে শঙ্কটা, সংকট মোচন উপলক্ষে এই ফেনা ভাত। ইতালিয়ান রিসোটাও কিন্তু একটা ফেনা ভাতেরই মতো, কিন্তু মনে রাখতে হবে যে আমরা বাঙালিরা কিন্তু এই ফেনা ভাতকে একটা আশ্চর্য জায়গায় পৌঁছে দিয়েছি, কিন্তু তেমন প্রচার আমরা করিনি। ওরা কিন্তু করেছে, রিসোটার নামে লোক খুব মানে আপ্লুত হয়ে পড়ে। কিন্তু তাদেরও আমি বলবো যে এটা ওখানে চিজ দেয়, বাটার দেয়, আমরা কিন্তু ঘি দিয়ে খাই। তাই এই হয়ে গেল আমাদের শঙ্কটা, সংকটমোচন উপলক্ষে অথবা প্রয়োজনে যখন এই সিদ্ধ ভাত খাওয়া হয়, এটা হচ্ছে সেটা। আপনারাও করে দেখবেন।